হারামজাদা 12টা বাজে এখনো ঘুমাস তুই বেটা তুই কবে পলিটিক্স শিখবি আর কবে বা তুই 5 লাখ কামাই করবি হ্যাঁ আমার লগের বন্ধু যে ক্লাসে ফার্স্ট হয়ে ছিল হে আনতে বেকার ঘরে আর দেখ আমি সহ সভাপতি হয়ে মাসে 5 লাখ টাকা কামাই করি তুই কি করবি কবে কামাই করবি যা কামাই করতে যা আরে মিয়া সারাদিন ঘুরি গাড়ি খাই দাই ঘুমাই আমার টাকা উড়ে আর কি লাগে আমি এত সুখে তো আর কোনো মানে যাবো না তুই কি বাহ বেটা শাবাশ চল মেরি সাথ নো নো যেদিন 5 লাখ কামাই করবি সেদিনকে তুই আমার ঘরে আবি এর আগে এই ঘরে তুই কোনো পা রাখবি না ঠিক আছে আচ্ছা আচ্ছা আরে এটা কি হচ্ছে তা আমি তো কইছি যে সহসভাপতি না হলে ঘরে আর যাব না তোমার তাই উড়ে তো আমি কি বুক বন্ধ করতেছি হারামজাদা তুই আমাকে মজা লস সভাপতি হওয়ার আগে আমার এই বাড়িতে তোর কোনো হাত পা বডি কিচ্ছু রাখতে পারবি না বের হয়ে যা সভাপতি বানার লেগে গর্তন বাইর করে দিয়েছে আমি একদিন জেলা পরিষদের সহসভাপতি হম নিল চেয়ারম্যান সহসভাপতি হয়ে দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আফা দি মুনাজাত দিছে আজ আমার দিন ভালো হইব আরে রে আফা দি আমার মুস্কি আসি দেয় আমার সম্মতির লক্ষণ আফা দি আমার লাগে কথা কোন লেগে আপাই আমার সহসভাপতি বানার লেগে চিহ্ন রেখে দিছে কি লেখা এখানে আপার সাথে দেখা করতে গাছের ভিতরে ঢুকে পড়ো আরে আপা আরে আপা আমি তো আমার সাথে দেখা করতে আসছি সহসভাপতি আমার এই অবস্থা আমি এনে কি করি কোনো তো সমস্যা আছে না আমি শিওর তো গণবন আরে আপার সাথে দেখা করতে রাইটে যাও Yes! আপার সাথে দেখা করতে লেফট যাও ডাইনি লাগাও রাঙাতে তো দাঁড়া উপরে তাকা বেড়া উপরে এই জঙ্গলে তোমাকে স্বাগত ফেরাও তোমার স্বাগতম আমি আফাই কই আর আমি সহসভাপতি আমাকে হেডা কও তুমি সহসভাপতি হতে হলে তোমাকে ডান্স করতে হবে ডান্স করো এ বেড়া তোর ক্ষমা চাওয়ানোর লাগে আমি ডাকছিনি পাঁচা দেয় না উমেদ তোমার ডান্স আমার পছন্দ হয়েছে তোমাকে আমি সহসভাপতি না ডান্সার বানাতে চাই আরে না 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 ডান্সার হতে চাই না আমি সহসভাপতি হব আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই মনোরঞ্জনের জন্য তোমাকে ধন্যবাদ আরে শালা ঠেকাই দিলি আমারে পরাম করে দিছে ফেডো কি বার্গার বার্গার
এটা কুত্তার মতো ঘেউ আজকা বাংলা পারি বাংলা ক মানে তাহলে ভাই ভাই মুসাফা করো মুসাফা। মানে তুইও সহসভাপতি আমার জন্য বাগানে আসছো? আরে ভাই আপনি জানছেন কিভাবে? সেম কাপড় সেম ক্যাপ, তার মানে সহমত ভাই। আরে সহমত ভাই সহ সভাপতি বানানো তো একটা বাহানা। তোমরা সবাই এই বাগানে ফাইসা গেছো। দেখছস কি কইছে? দেখমু কে মে আইতো নাই সামনে তো দেখুম কে মে। গত 10 বছর ধরে আমি সহসভাপতি হওয়ার চেষ্টা করতেছি, রাস্তা খুঁজে পাইতাছি না। তুই কিভাবে সহসভাপতি হবি? রাস্তা হতো না মানে ওই দেখো কি লাগছে। আরে এটা তো আমি গত 10 বছর ধরে দেখতেছি। কি লেখছে রে? এবারে সব তোর তিন ডালে মূর্খ। কি লেখছে এটা? এখানে লেখা আছে যে আপার সাথে দেখা করতে রাইট যাও। আপারে খুঁজতে খুঁজতে বেড়ে খিদা লেগে গেছে। প্রচুর খিদা লাগতেছে। আমি কি খাম কেন রে? এখানে কোনো খাবার টাবার মিলে না, আমরা এনে পাতা খেয়ে থাকি। বুঝছো পাতা খায়? আমি কোনো পাতাটা খাইতে পারবো না। আমি খাম কাঁঠালের বার্গার। কাঁঠালের বার্গার কিভাবে খাবি? এ হে না হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ। বিশাল একটা সুপারির জঙ্গল। সেই সুপারি বাগানের মধ্যে আমরা 4 জন আছি, এর মধ্যে আমি একজন। তাড়াতাড়ি পার্সেল লয়ে আয়। কি এটা আবার কোন অ্যাড্রেস? আরে অ্যাড্রেস কই তুই এটা বুঝবি না, তুই আগে লয়া বাইরে আয়। এর আমি তোর কইতাছি বেটা। আচ্ছা দাঁড়ান আমি বাইরে হইতে। এই মিয়া কি ঠিকানা দিলেন? চাইরোপাশে বাগান গাছপালা, কোন দিকে যাবো? কোনো তো কুল কিনার পাইতাছি না আমি। সোজা আসতাম? ওকে। আরে ভাই এখন কোন দিকে যাবো? সেই হাঁটতেই তো আছি আমি খালি। আরেকটা ফোন দি। হ্যাঁ হ্যালো, কোন দিকে যাবো এখন তো আমি? উপরে উপরে এই জায়গায় তো লেখা আছে আপার সাথে দেখা করতে হলে গাছের ভিতর ঢুকে পড়ো। এখন থেকে আমি গাছের ভিতরে ঢুকবো? ওকে ওকে। আরে এটা আবার কোন জঙ্গলে এলাম? আমার ড্রেস অবস্থা, আমার ক্যাপ কই? পার্সেল তো ঠিক মতনই আছে। হ্যালো কই? ও গ্রিন গেস্ট হাউস। আসতেছি আমি এখন। এলো আপনি কাঁঠাল কি বার্গার। আরে কাঁঠালের বার্গার কাঁঠাল কই? আরে আপায় তো গেছে গিয়ে না, দেশে তো নাই, কারণ আর বার্গার ইচ্ছে কাঁঠাল পাওয়া যায় না। চল আর সবখানে বেতাল দে। মজা ছিল। আমার টাকাটা দেন না হবে। ইয়ের টাকা বেটা, আমি এখন সহসভাপতি হব। এয়ারপোর্টে টাকা দিম যা। আমি আপারে দেশে ঢুকানোর পর টাকা দিম। আসলে আপনি সহসভাপতি হবেন? আরে তুই একজন। তাহলে আমি আপনার সাথে আছি এখন থেকে, একসাথে আমরা এখানে থাকবো। আচ্ছা আয়। কারা 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 ওই দেখ একটা লাকেজ। হইতে পারে ওটার মধ্যে টাকা ঢুকা আছে। আপনি আমাদের লেগে রাখিয়ে গেছে টাকা টুকা। ব্যাপক ভার এটা।
আমি ডাকি নাই, কিসের তো আওয়াজ হয়েছে? এই লাকেজ আমার। আমরা কেমন বিশ্বাস করবো এই লাকিজ তোমার? আজ থেকে 200 বছর আগে আপারা দেশে ঢুকানোর জন্য আমি এই বাগানে আসছি। আজ পর্যন্ত আপারা দেশে ঢুকাইতে পারিনি। তোরা কি এই কারণে বাগানে আসছস? তার মানে আমরাও ফাঁসে গেছি এনে। এই বাগানে বাঁচা কঠিন, মরা অসম্ভব। আর ইনশাআল্লাহ এখন তো আমরা তো পাইছে তাহলে লাকিজের কাম কি? আপারের দেশে ঢুকানোর পর তো আমি বড় লোক হয়ে যাবো, কোটিপতি হয়ে যাবো। কই এখন আমি এই লাকেজ নিয়ে আইছি। এরকম তো বাইরে যাইবো না তাহলে। আমি হলে 200 বছর বাচ্চা আছেন কেমনে? আরে দেশে ঢুকানোর চিন্তা ভাবনা একবার যে করে সে কখনো মরে না। ভাই আমার অনেক ডর করতেছে, এদিনে বাইরে জঙ্গল থেকে আমি বাইরে যেতে চাই ভাই। এনে যে ডরায় হে আর বাইরে তারে না, কি আরে কারণ রাস্তায় তো যাই না। তোরা যদি আফাকে সফলভাবে দেশে ঢুকাইতে চাস তাহলে আমার লগে আয়। চল তাই এই লাকিজটা হলো এলো। লাগিস দিয়ে কি হইব? আরে আফার লইলে যেসব টাকা ঢুকা পাম না এই লাকিজই রাম লাকিজটা লইলে কামে লাগবো। লাগিসটা লতে দে। আমি মান কতটা বছর ধরে আটটা দিবে আফারে আমি দেশে ঢুকাইতে পারলাম না। রাখ তোর আপারা দেশে ঢুকানোর আমরা এই জঙ্গল থেকে কিভাবে বাইর করবো এটা চিন্তা কর। আমরা তো সমাজ থেকে বিতাড়িত হয়ে গেলাম। আরে এটা কি বললো? তাড়াতাড়ি বল তাড়াতাড়ি। এটা কি বললো? আপার ছবি হাসলো এখানে কি আপা। লিখছে? আপাকে দেশে ঢুকানোর চিন্তা বাদ দিয়ে নিজে চরকায় তেল দিন, ইতি আপা। তাহলে আমরা তুমি কত বছর শুধুই কষ্ট করলাম। চল আমরা আমাদের সমাজে ফিরে যাই। আপাকে আর দেশে ঢুকানো হলো না।